এ বিষয়ে খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, দিনভর তো নানা কর্মসূচি চলছে, তো আপনি এখন ঠিক কোথায় আছেন সেখানকার চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখানে কোর্ট বিল্ডিংয়ে আছি। যেহেতু যারা আইনজীবী তারা যে আজকে আদালত বর্জন করেছে, তারা বর্জন করে বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি তারা পালন করছে। তারা বলছেন তাদের সহপাঠীকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা যেখানে আছি এখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল। যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু কারাগারে প্রেরণ কে ঘিরে কিন্তু আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন কিন্তু আমরা দেখছি এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে গতকাল। তবে আজকে পরিস্থিতি কিছুটা শান্ত, যেহেতু সকাল থেকে বিভিন্ন জায়গায় কয়েক দফা জানাজা হয়েছে। এরপর কিন্তু তার সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গ্রামের বাড়ি লোহাগাড়ায় তাকে 2টার দিকে কিন্তু শেষ জানাজার পর তাকে তার পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে। আমরা দেখছি এখানে ব্যানার টাঙিয়ে দেওয়া হচ্ছে যে আলিফের হত্যাকারীদের বিচারের দাবিতে। আমরা দেখছি ব্যানার টাঙানো হচ্ছে। আইনজীবীরা তারা এখানে সকাল থেকে তারা একেবারে বিচারিক কার্যক্রম তারা একেবারে বর্জন করেছে। তবে আগামীকাল থেকে বিচারিক কার্যক্রমে তারা যোগ দেবে কিনা এখনও পর্যন্ত তেমন কোনো পরিষ্কারভাবে আমাদেরকে বলতে পারেনি। তারা বলছেন এখনও সিদ্ধান্তে তারা যায়নি, সিদ্ধান্তে গেলে তারপর জানাবে। তবে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি চারিদিকে সতর্ক অবস্থানে আছে। এখানে বিজিবি, সেনাবাহিনী তাদের টহল কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা অব্যাহত রেখেছেন। এমনকি এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের অভিযান গতকাল রাতভর কিন্তু যৌথ বাহিনী তারা অভিযান চালিয়েছে। এই পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ কমিশনার। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন 2 নম্বর গেটে আকরামের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে 3 দফায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজা সম্পন্ন হয়। যেই জানাজায় লাখো লাখো মুসল্লির সমবেত হয় এবং একই সাথে এর পরপরই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নেতৃত্বে নগরীর টাইগার ফার্স্ট মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এবং সেখান থেকেই ঘোষণা করা হয় বিকেল 3টায় নগরীর বহদ্দারহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। সেই বিক্ষোভ মিছিলটা বের হয়ে কিন্তু নগরীর মুরাদপুর হয়ে 2 নম্বর গেট এসে বিপ্লব উদ্যানে সমবেত হয়। সেই সমবেত হওয়ার পর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। তার আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে আছেন এবং একই সাথে সমাবেশ থেকে নেতাকর্মী এবং ছাত্র জনতা যেই দাবি তুলেছেন সেটি হচ্ছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় তারা ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে নামবেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। এখানে পাঁচরাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান সাহেবের নেতৃত্বে এখানে যে আইন শৃঙ্খলা টিম রয়েছে সেটি আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন নগরীর যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে তারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। সারা, ধন্যবাদ।